আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিরেটা ড্যাব পেজ থেকে বিরেটা ড্যাবের আজকের যে আমাদের লাইভ সেটা হচ্ছে আমাদের মূলত এআই আমাদের মার্কেটে আমাদের ডেভেলপারদের চাকরি খেয়ে ফেলতেছে। সেটা কি আসলেই যে এআই করতেছে সেটা কি আমাদের উপকার কিনা বা আমাদেরকে কতটুকু হেল্পফুল করতেছে, সেটা আমাদের বন্ধু না আমাদের প্রতিদ্বন্দ্বী, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আমাদের সাথে আমাদের চারজন টিম মেম্বার আছেন। একজন হচ্ছে সাদমান, একজন হচ্ছেন তারেক রহমান এবং আরেকজন হচ্ছে তানভীর বিন ফারুক রনি। চারজনেই আমাদের টিমেরই সদস্য। তো আমরা আজকে কথা বলবো যে আমাদের যে এআই গুলো আসতেছে মার্কেটে বর্তমানে, সেই এআই গুলো আমাদেরকে কিভাবে আমাদের জন্য অ্যাসিস্ট্যান্ট হচ্ছে বা আমাদের কিরকম সহযোগিতা হচ্ছে। তার আগে আমাদের লাইভ শুরু করার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা ক্যানভা ইঞ্জিনিয়ার যিনি আছেন, একজন ক্যানভা ইঞ্জিনিয়ারের আমরা একটু ভিডিও দেখবো। হ্যাঁ, তো উনি আমাদেরকে অনেক কথা বলবে। ওনার যে একটা ভিডিও আছে সেটা আমরা একটু দেখি, তারপরে আমরা আমাদের এটা শুরু করতেছি। ওকে, আমরা একটু শুনি। ভাই আমি জানি না তোমরা বাংলাদেশে কে কি করতেছো, বাট ইউ রিয়েলি নিড টু নো দিস। তোমরা যারা বছরের পর বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে অক্লান্ত পরিশ্রম করে কোডিং শিখছো, তোমাদেরকে অলরেডি এআই রিপ্লেস করে ফেলছে। বিকজ ক্যানভা ইন্ট্রোডিউস করছে ক্যানভা কোড, এবং ওই ক্যানভাতে যায় যে কেউ কোডিং করতে পারবে। আমি তুমি যেভাবে সাধারণ মানুষ, ইভেন 5 বছরের একটা বাচ্চাও যায় ক্যানভাতে কোডিং করতে পারবে। নো কোডিং স্কিলস আর রিকোয়ার্ড। দ্যাট মিনস এখন আমি যদি চাই যে আমি একটা ওয়েবসাইট বানাবো, আমার মনে হলো আমি একটা মানে অ্যাপ বানাবো, একটা গেম বানাবো, একটা কুইজ বানাবো, প্রেজেন্টেশন, এনিথিং, জাস্ট আমি ক্যানভাতে যাবো, আই উইল এন্টার আ প্রম্পট এন্ড আই উইল ডেসক্রাইব যে আমার এটা লাগবে। আমি ক্যানভাকে ডেসক্রাইব করবো, ক্যানভা জাস্ট সবকিছু করে ফেলবে। আমি জাস্ট বসে বসে দেখবো, রিল্যাক্স করবো। মানে বুঝতেছো, তোমার কোনো সিএসএস বা তোমার কোনো এইচটিএমএল জানতেই হবে না। মানে পৃথিবীটা কোথায় যাইতেছে, পৃথিবীটা অলরেডি ইটস রিয়েলি অলরেডি ইটস দ্য ফিউচার। সো তোমরা যারা ফিউচারের জন্য পড়াশোনার জন্য সাবজেক্ট চুজ করতেছো, বি ভেরি কেয়ারফুল কোন সাবজেক্টটা তোমরা পড়াশোনার জন্য চুজ করতেছো। যেটা অলরেডি এআই দিয়ে রিপ্লেস হয়ে গেছে, ডোন্ট ওয়েস্ট ইউর মানি অন দ্যাট। অ্যান্ড অ্যাট দি সেম টাইম আমি বলবো যে শুধুমাত্র একটা ডিগ্রি থাকলেই হবে না, প্রচুর পরিমাণে স্কিলস এবং এক্সপেরিয়েন্স লাগবে। আমি এরকম অনেক স্টুডেন্টকে চিনি যে অনার্স মাস্টার্স পাস করছে খুব ভালো এক মানে স্কোর দিয়ে, বাট একটা ইমেইল লিখতে পারে না। ভাই তুমি তোমার সার্টিফিকেট ধুয়ে পানি খেতে পারো, এটা আর তোমার কোনো কাজে লাগবে না। সো এভরিওয়ান প্লিজ বি কেয়ারফুল। আমরা এতক্ষণ ধরে আমাদের যে আপু আপুর অনেক কথা শুনলাম। তো এই বিষয়ে আপুর যে কথাগুলো বলছে এই বিষয়ে আমরা একটু আমাদের যে টিমের একজন মেম্বার আছেন যে তারেক রহমান আমাদেরকে একটু ডেসক্রাইব করবেন যে আপুর যে কথাগুলো সেই কথাগুলো আসলে কতটুকু রিয়াল এবং উনি কতটুকু বুঝছে বা আমাদের ডেভেলপারদের কাজ কতটুকু খেয়ে ফেলতেছে বলে তারেক রহমান আপনি মনে করেন, একটু বলেন ভাই। ধন্যবাদ ভাইয়া। সর্বপ্রথম আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমি গতকালকেই সোশ্যাল মিডিয়ার মধ্যে এই ভিডিওটা শেয়ার করছি, এবং কি ক্যানভা কোড লঞ্চ করছে সেটাও আমি তাদের অফিসিয়াল যে লঞ্চিং যে বিষয়টা ছিল, উম, তাদের যে প্রোগ্রামটা ছিল সেটা আমি দেখছি। সো আমি প্রথমে একটা বিষয় ক্লিয়ার করতে চাই, আমি এআই জিনিসটা একটু ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে কি, যে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এআই কিন্তু এখন না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়তো বা মানে জনমানুষের সামনে অথবা মানে নন টেক পার্সনের সামনে আমাদের 2023 সালের পর থেকে চ্যাট জিপিটি আসার পর থেকে পপুলার হয়েছে। বাট এআই কিন্তু আজকে না, এআই ডেভেলপার কমিউনিটি বলেন অথবা মানে টেক ইন্ডাস্ট্রির মধ্যে অনেক আগে থেকে এটা ইউজ হয়ে আসতেছে। হয়তো বা মানে নর্মাল মানুষজনের সামনে জিনিসটা অনেক পরে আসছে। নর্মাল মানুষ মিনস আমি মূলত নন টেক পার্সনদের কথা বলছি। তো এখানে আপনি একটা ভিডিও আপনাকে এখানে শো করছেন, আমি শুরুতেই বলছি যে এটা আমি আগেও দেখছি। সো উনার সম্পর্কে আমি খুব একটা বেশি জানি না। মেবি উনি হচ্ছে কি টেক ব্যাকগ্রাউন্ডের কিনা আমি শিওর না। যদি নন টেকের হয় তার শিওর না, কিন্তু কথা হচ্ছে আমি ওনাকে টেক ইন্ডাস্ট্রিতে খুব একটা দেখি নাই, তো আমি বলবো আর অ্যাজিউম করে নিচ্ছি যে উনি নন টেকের পারসন। সো আমার মতে আমার মানে মোটামুটি যে একটা জার্নি আছে সফটওয়্যার ডেভেলপমেন্টের, সো এই এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে চাই, তাহলে এখানে বলতে পারবো যে কি এআই তো আসছে অনেকদিন হয়েছে, এবং এআই কে অবজারভেশন করে যতটুকু আমরা দেখছি সেটা হচ্ছে কি এআই ইজ এ গুড থিং। এআই ইজ এ গুড থিং। সরি আমার ভয়েসটা একটু ইয়া হয়েছে, টিপ করছে। সেটা হচ্ছে কি এআই
একটা ভালো জিনিস, আমাদের উচিত যে এআইটাকে অ্যাডাপ্ট করা, এবং কি এআই যে জব নিয়ে ফেলবে এই যে একটা রোমার্স হয়েছে, এই জিনিসটা আসলে উচিত না। কারণ কি দেখেন, এখানে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি এআই আসছে এবং এআই কোন কাজগুলো করছে। একটু আমরা যদি ডেভেলপার যারা আছে আমরা যদি একটু চিন্তা করে দেখি যে এআই আচ্ছা, আমাদের এই কোন কাজ। বিষয়টাতে এই বিষয়টাতে আমি একটু যোগ করি। হ্যাঁ, এখানে আমাদের কাইসার ভাইও আছেন মনে হচ্ছে। তো এই বিষয়টাতে আমি একটু যোগ করি, সেটা হচ্ছে এআই বর্তমানে যে পরিমাণে হাইপ তুলতেছে, বা আমরা যে বাইক কোডিং গুলো তো শিখতেছি। হ্যাঁ, সে তো সেখানে বিষয়টা হচ্ছে কি, মানে বিষয়টা উনি যেভাবে বললো, এরকম মনে হচ্ছে কি যে আমরা যারা মোটামুটি ডেভেলপমেন্ট সেক্টরে আছে বা ডেভেলপমেন্ট যারা করে থাকি, হ্যাঁ, তো মনে হচ্ছে যেন যে আগামীকালকে আমরা আমাদের কোম্পানিতে গেলে আমাদেরকে বের করে দিবে, মানে বলবে যে তোমরা ব্যাগটা গুছায় নাও, তোমরা চলে যাও। তোমাদের রিপ্লেস আমি আর কোনো একজন ক্যানভা ইঞ্জিনিয়ার নিয়ে আসবো। হ্যাঁ, তো আমার যেটা মনে হচ্ছে আর কি, যে হয়তো বা ভবিষ্যতে এমন এই যে আপার মতো এরকম কোন ক্যানভা ইঞ্জিনিয়ার এসে আমাদের জায়গাগুলো খেয়ে ফেলবে। তা আপনি কি মনে করেন আসলে? এখানে না, অবশ্যই আপু হয়তো বা ক্যানভা নিয়ে অনেক এক্সপিরিয়েন্সড, এবং ক্যানভা হয়তো উনি খুব বেশি ইউজ করে, যার কারণে ক্যানভাকে একটু প্রমোট করার চেষ্টা করছে। গুড থিং এটা, কিন্তু কথা হচ্ছে কি যে এআই চাকরি খেয়ে ফেলবে এই জিনিসটা হচ্ছে কি, আমি মনে করি অ্যাটলিস্ট ডেভেলপারদের ক্ষেত্রে এআই চাকরি নিয়ে নিবে কথাটা সম্পূর্ণ অবান্তর কিছু একটা কথা। কারণ হচ্ছে কি দেখেন, যে এআই আমাদের কোন কাজগুলো করে দেয়, যে কাজগুলো আমরা আগেও খুব একটা বেশি প্রেসার নিয়ে করতাম না, অর্থাৎ আমরা বিভিন্ন জায়গা থেকে কপি করে নিয়ে আসতাম, যেমন কি ধরেন টেমপ্লেট রিলেটেড যে কাজগুলো আছে আমরা কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আসতাম, সেই কাজগুলোই মূলত সে বেসিক লেভেলের কাজ, মানে সেগুলোই মূলত এআই করে দেয়। আর যদি আপনি যদি বলেন যে কি বড় বড় প্রবলেম সলভিং বলেন, এরপর হচ্ছে কি টাইম কমপ্লেক্সিটি নিয়ে কাজ করতে বলেন, অথবা অপটিমাইজেশন নিয়ে কাজ করতে বলেন, সেই কাজগুলো কিন্তু কখনো এআই করতে পারে না। এখন দেখেন যে আপু হয়তো এখানে, আপুর হয়তো ক্যানভার প্রতি একটা আলাদা আবেগ কাজ করতেছে। আমরা দেখছি যে চ্যাট জিপিটি যখন হাইপে আসছে, তখন দেখা যাচ্ছে কি সবাই বলতেছে কি চ্যাট জিপিটি ডেভেলপারদের জব নিয়ে নিবে। এরপর হচ্ছে কি আরো অনেকগুলো এআই আছে, ডাভিনসি আছে। এরপর হচ্ছে কি আমাদের গিয়ার, আমরা আমাদের আজকে কথা বলবো হচ্ছে শুধুমাত্র ক্যানভা দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, ক্যানভা হ্যাঁ। যে তো নতুন একটা হ্যাঁ, এআই অনেক, লঞ্চ হ্যাঁ, করছে। আমি এই পয়েন্টটাই আসতেছি যে অনেকগুলো এআই কিন্তু আসছে, এবং এআই গুলো যখন আসছিল না তখন সবাই বলতেছে কি ডেভেলপারদের জব খেয়ে ফেলবে বা নিয়ে নিবে এরকম, কিন্তু আমরা আলটিমেটলি শেষে কি দেখছি, যে এআই হচ্ছে কি এমন একটা জিনিস যেটা আমাদের বেসটা তৈরি করতে হেল্প করে, এবং কি এই বেসটা মূলত আমাদের আগে সময় অপচয় করতো, যে এই সময়টা এআই আমাদের বাঁচিয়ে দিচ্ছে। এআই হচ্ছে খুবই একটি ভালো জিনিস, এটাকে আমাদের অ্যাডপ্ট করা উচিত, কিন্তু এটা আমাদের চাকরি খেয়ে ফেলবে, অথবা এটাকে যদি প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখি তাহলে এটা হচ্ছে সবচাইতে ভুল ধারণা। এবং আপুর ক্ষেত্রে বলি, আপু এখানে যে জিনিসটা বলছে যে ক্যানভা কোড নিয়ে যে বিষয়টা, মানে ক্যানভা কোড যেটা লঞ্চ করছে, একটা ইউআই জেনারেট করে দিচ্ছে, এই বিষয়টা কিন্তু নতুন না ভাইয়া। আমরা আমরা টেক ইন্ডাস্ট্রির মধ্যে ফিগমা দিয়ে যখন আমরা ইউআই বানাইতাম, তখন হচ্ছে কি যে ফিগমার মধ্যে কিছু এক্সটেনশন ছিল যেগুলো রিয়েক্ট দিয়ে পর্যন্ত আমাদের ফ্রন্ট এন্ড বানাই দিত, এরকমও কিন্তু এক্সটেনশন ছিল, এটা অনেক আগে থেকে ছিল। সো এখানে ক্যানভা নতুন করে কি নিয়ে আসছে আমি সেটার খুব একটা অবগত না, হয়তো আরেকটু এক্সপ্লোর করলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। বাট আই মিন আমার মনে আপনি হচ্ছে এখন এখানে একটা কথা কিন্তু উল্লেখ করছে, সেটা হচ্ছে আপনি অ্যাপ ডেভেলপমেন্ট বলেন, ওয়েব ডেভেলপমেন্ট বলেন, গেম ডেভেলপমেন্ট বলেন, সবকিছুই আপনাকে ক্যানভা কোড করে দিবে। তো বাকি আমাদের এখানে তানভীর আছেন এবং সাদমান আছেন, এখানে কাইসার ভাইও আছেন। আপনারা কিছু যোগ করলে মনে হয় সেক্ষেত্রে ভালো হয়, যে আপনারা যে ভবিষ্যতে গেম ডেভেলপমেন্ট শেখার জন্য মনস্থির করলেন, তো এটা কি বাদ দিবেন নাকি? আসসালামু আলাইকুম। আমি তানভীর বিন ফারুক রামিম। আমি কিছু কথা এড করছি ওখানে। উনার মার্জিয়া মিমি, উনাকে আমি যতটুকু চিনি খুব সম্ভবত টিকটক এবং ফেসবুকে ওই শর্ট আকারে যে ভিডিওগুলো থাকে, রিলস বা টিকটকে যে ভিডিওগুলো থাকে ওগুলাই আপলোড করে। তো আজকে হুট করে দুপুরের দিকে ওনার ভিডিওটা আসলো আমার কাছে। তো ওনার টাইটেলটা দেখে আমি ওনার ভিডিওতে ঢুকি। এখন ঢুকে দেখলাম যে অনেকে আমার অনেক বড় বড় ডেভেলপার যাদেরকে আমি ফলো করি, এই যে মানে মানে কোনো কিছু শেখার জন্য, ওনারাও দেখতেছি ওর পোস্টটা শেয়ার দিচ্ছে। তো সেই হিসাবে আমি দেখলাম। তো দেখলাম উনি বলতেছে কি এআই, সরি, ক্যানভাতে একটা এআই রিলেটেড একটা ফিচার আসছে, খুব ভালো কথা। এখন এআই এর যুগ, অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টেই কম কম বেশি সবাই এআই ওরা দিয়ে দিচ্ছে, এআই এর ফাংশনালিটি দিয়ে দিচ্ছে। তো সেই হিসাবে আমি ভিডিওটা দেখলাম। তো ওখানে দেখলাম কি উনি বলতেছে অ্যাপ ডেভেলপমেন্ট বা গেম ডেভেলপমেন্ট, উনি
ওনার কথা শুনে যা মনে হলো, আমি যদিও বা শিওর না উনি নন টেক ব্যাকগ্রাউন্ড হয়তো, কারণ একজন উনি যদি টেক ব্যাকগ্রাউন্ডের হতো, উনি হয়তো বা এটা বলতো না যে ক্যানভা দিয়ে গেম ডেভেলপ করা যায়, কিংবা ক্যানভা দিয়ে অন্যান্য মানে বিভিন্ন ধরনের গেম বা অনেক কিছু বলছে উনি। তো এটা আসলে আমি মানে ওনার কথার সাথে কখনো একমত হতে পারছি না, কারণ ক্যানভা দিয়ে কিভাবে আমি একটা গেম ডেভেলপ করব? হয়তো এতটুকু বলা যায় যে আমি কোন একটা গেমের ইউআই আমি ডিজাইন করতে পারবো, ডেভেলপ না। ডেভেলপিং টোটালি আলাদা জিনিস। আমি হয়তো ডিজাইনটা করতে পারবো, আমার গেমে এই ফাংশন থাকবে, এখানে আমার এখানে স্কোর থাকবে, এখানে বিভিন্ন ফাংশন থাকবে। তো এতটুকু বলা যায়। কিন্তু উনি যেটা বললো মানে একদম এইচটিএমএল সিএসএস একদম, মানে ইভেন উনি এটা বলছে যে যাতে কম্পিউটার সায়েন্স বা যদিও বা নাম বলে নাই, কিন্তু উনি বলছে এমন ভাবে বলছে যাতে কোনো ভবিষ্যতে কেউ যদি কোনো কিছু শিখতে চায়, যাতে তাকে সাবধান হতে, মানে কোনো কিছু শেখার জন্য। এটা আসলে আপুর সাথে আমি কোনোভাবেই একমত হতে পারিনি আর কি। এখন যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমরা তো অনেক কিছু শিখতে যাচ্ছি, হ্যাঁ আপনারাও অনেক কিছু শিখতে যাচ্ছেন। তারপর হচ্ছে আপনারা কোডিং শিখতেছেন এখন যেটা। তো আপনারা আমার টিমে কাজ করতেছেন, টিমে অনেক কিছু অনেক কাজ করতেছেনই। এখন বিষয়টা হচ্ছে যেটা যে আপু যেটা বললো যে রিপ্লেস করে ফেলতেছে, আপনারা কি করতেছেন আমি বুঝতেছি না, মানে এমন ভাবে কথাটা বলছে। এখন আপুর জন্য আপনারা, মানে আপু আমার মনে হচ্ছে যেটা যে উনি অনেক বড় একজন ডেভেলপার, ওনার অনেক এক্সপিরিয়েন্স এবং উনি এআই নিয়ে অনেক কাটাকাটি করছে। উনি আমার যেটা মনে হচ্ছে যে উনি গেম ডেভেলপমেন্ট করে ফেলছে। হ্যাঁ আমার মনে হচ্ছে যে ওই যে ফ্রি ফায়ার আছে না, ফ্রি ফায়ারের মতো গেম উনি ডেভেলপমেন্ট করে ফেলছে। তো এই যে রিপ্লেসমেন্ট যেটা হচ্ছে, হ্যাঁ এই যে রিপ্লেসমেন্ট যেটা করতেছে, তো সেই রিপ্লেসমেন্টটা কি আমাদেরকে বাদ দিয়ে বা আমাদের যারা সিনিয়র আছেন, কয়েকজন সিনিয়র ভাইয়ের নাম নিতে হয়, যেমন এই এই ভিডিওতে আপুর যে ভিডিও, এই ভিডিওতে আমাদের হাসিনাদের ভাই, আমাদের গুরু হাসিনাদের ভাই কমেন্ট করছে যে ব্যাগপত্র গুছাই চলেন বান্দরবান চলে যায়। তো ওনাদেরকে রিপ্লেস করে আপু আবার আপুকে নেওয়া হবে কিনা সেটাই ভাবতেছি। আপনারা কি মনে করেন যে আপনাদের আসলে কি ভবিষ্যৎ কি আসলে অন্ধকার? আসলে হ্যাঁ, বিষয়টা এটা এমন আসলে হয়ে খুব গেছে, হাস্যকর একটা বিষয়। খুবই হাস্যকর একটা বিষয়। কারণ হচ্ছে কি এখানে একটা বিষয় আমরা যদি দেখি যে মানে আপুর যে বিষয়টা বলছে, এখন তো আমারও ভাইয়া ভয় লাগতেছে যে কি কালকে কোনো আমি অফিস গিয়ে আপনি কোনো আমাকে ফায়ার করে দিবেন কিনা। ক্যানভা কোডটা চলে আসলেও আমার আর প্রয়োজন কি? অফিসের যত এখন পেন্ডিং কাজকর্ম আছে এগুলো সব ক্যানভা দিয়ে করে ফেলবেন এখন। এখন আসলে ল্যাক অফ টেক ব্যাকগ্রাউন্ড মানে ওনার টেক ব্যাকগ্রাউন্ডে আপুর আর কি, মার্জিয়া মিমি ওনার টেক ব্যাকগ্রাউন্ডে এত বেশি হয়তো বা উনি আইডিয়া যেটা নাই যে বললো, যেটা বুঝলাম যে উনি বললো যে কোনো কোডিং শিখাই লাগবে না। তো অনেক কষ্ট করে উনি এইচটিএমএল টা উচ্চারণ করছে, বাকি কোনো কিছু তেমন একটা উচ্চারণ করতে পারে নাই। কোডিং শিখাই লাগবে না, সেই ক্ষেত্রে এসে মনে করেন যে গেম ডেভেলপমেন্ট করে ফেলবে, আমরা প্রম্পট দিলে অ্যাপ নাকি উনি ডেভেলপমেন্ট করে পুরো ফেলবে। একটা গেম ডেভেলপ করে দিবে। আমার খুব ইচ্ছে যে ওনাকে হায়ার করার। আপনারা কি বলেন? না, আমরাও আপনাদের একমত টিমের আছি। একজন আমরা মেম্বার। চাই আপু আপু আমাদের টিমের হয়ে কাজ করুক, আমরা সবাই রেজিগনেশন দিয়ে দিব। আমার একটা হুম। ভালো স্টার্টআপ প্ল্যানও আছে যে আমাদের অফিসের সামনে আমি চিন্তা করলাম যে লেবু শরবত ভালো চলবে। তো ভাই আপনারা যদি একসঙ্গে দেন তাহলে আমরা জব ছেড়ে দিয়ে এখন ওই যে ইয়ার মধ্যে চলে যাব আমরা, আমি বাইরে আমি কিন্তু চিন্তা business ভাবনা করবো। করছি যে আমি যদিও টিম নতুন গঠন করছি, তারপরও আমার মোটামুটি 8 থেকে 10 বছরের অভিজ্ঞতা কাজ করার, অনেক বছর ধরে কাজ করতেছি। আর পরে ফ্রিল্যান্সিং করছি অনেক বছর। এখন ব্যাপারটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমি নিজেও চাচ্ছি যে এটা ছেড়ে দিয়ে মুরগি পালন করতে, হাঁস মুরগি পালন করতে। এখন আপনারা কি আসলে আমার সাথে কি হাঁস মুরগি পালন করতে যাবেন নাকি আপনারা ভাইয়া আপনি থাকবেন হাঁস এখানে? মুরগি যে পালন করবেন ওইগুলোর কাঁচা মালগুলো আমি সাপ্লাই করবো ভাইয়া, দেখেন। আর আমাদের টিমটাকে আপুর হাতে দিয়ে দিই, কি বলেন? আমাদের ডেভেলপিং এর যে কাজগুলো আসবে আপুকে আপুকে দিয়ে দিব। তাহলে আমরা একটা অফার দিই, কি বলেন? আপুকে একটা অফার দিই, হ্যাঁ। আমাদের ফাইন ফাইন। ডেভেলপিং এ যারা আছেন, মোটামুটি তো আমরা এখানে ডেভেলপিং, আমরা ডেভেলপার আছেন 5 জন। তারপর আছেন হচ্ছে ফ্রন্ট এন্ডের একজন এবং ব্যাক এন্ডেরই 5 জন আছেন। তারপর ভিডিও এডিটিং এর একজন আছেন। তো ভিডিও এডিটিং যিনি আছে উনি থাকুক, হ্যাঁ। বাকি ব্যাক এন্ডের বা ফ্রন্ট এন্ডের যে 6 জন আছে টোটাল, আমি সহ 6 জন আছে টোটাল, সবাই রেজিগনেশন দিয়ে আপুকে আমরা একদিনের জন্য বা 2 দিনের জন্য হায়ার করি যে আমাদের প্রজেক্ট দরকার।
উনি এটা বললো যে প্রজেক্ট ফর্ম লিখে দিয়ে উনি একটু আরামসে মানে রিল্যাক্স করবে। আমি একটু দেখতে চাইতেছি এটা থেকে একটু শিক্ষা দরকার, অথবা উনি ওনাকে একদিন হায়ার করা দরকার, ওনাকে একটু অফার দিবেন ওনার এই ভালো হায়ারিং এর হয় ভাইয়া। বিপরীতে এমনি আমরা পেন্ডিং ওনাকে কত কিছু পে করা প্রজেক্ট নিয়ে লাগতে খুব পারে। পেনে আছি। এমনি আমরা পেন্ডিং কিছু প্রজেক্ট নিয়ে খুব পেনে আছি, এখন আপু যদি আমাদেরকে একটু হেল্প করে তাহলে আমরা একটু রিল্যাক্স হই। দেখেন ভাইয়া কিভাবে হায়ার আচ্ছা, করা এই যায় যে আমাদের। সামনে যে একটা প্রজেক্টের ডেডলাইন দিল, হ্যাঁ, এই ডেডলাইনে তো হয়তো বা নাও হতে পারে, যে 10 তারিখে যে ডেডলাইন দিছে, মানে আপুকে কি একদিনের জন্য হায়ার করা যায় ভাইয়া একদিন ইউনিট না ভাইয়া, টেস্টিং এর জন্য? 4 ঘন্টায় করে দিবে ভাইয়া। ক্যানভা আছে না, ক্যানভা কোড আছে না ভাইয়া, এখন আচ্ছা, 10 দিয়ে সব তারিখে করে দিবে ভাইয়া। ভাইয়া, 10 তারিখে যেহেতু লাস্ট ডেট ছিল, ওনাকে 9 তারিখ রাত 10:30টার দিকে আমরা হায়ার করব, কারণ ওনার তো সর্বোচ্চ নাইলে 5-10 মিনিট লাগবে উনি হুম। যেভাবে ভিডিওটা দিল আর কি। তো সেই হিসাবে চিন্তা করছি 9:30টার দিকে বা 10টার কিছু মিনিট আগে ওনাকে কাজটা দিয়ে দিলে আশা করছি উনি 2-1 মিনিটের ভিতরে সম্পূর্ণ কমপ্লিট করে দিবে। আচ্ছা, যাই হোক, আমরা অনেক দুষ্টামি করছি। এখন বিষয়টা হচ্ছে, যারা উনি যেটা বললো যে কম্পিউটার ডিপার্টমেন্টে নিয়ে যারা স্বপ্ন দেখতেছে, যারা পড়াশোনা করতে চাইতেছে, ওরা যে নাকি সময় টাইম হয়েছে। উনি যেহেতু ইংরেজিতে বলছে অনেক কথা, তো ইংরেজি যেহেতু বলছে আসলে ঠিকই বলছে, ইংরেজিতে বলছে তাই না, তো ইংরেজি বলছে, এটা 100-100 কারেক্ট বলছে। এখন বিষয়টা হচ্ছে যেটা, যে কম্পিউটার ডিপার্টমেন্টে বা কম্পিউটার সায়েন্সে যারা পড়াশোনা করে, তারা কি শুধু প্রোগ্রামিং করে? ওনাকে এটা জিজ্ঞেস করা দরকার, তারা কি শুধু প্রোগ্রামিং করার জন্য আসে? আর কম্পিউটার সায়েন্সে কি শুধু প্রোগ্রামিং? অনেকের মানে যারা নন টেক ব্যাকগ্রাউন্ডে আছে, বিশেষ করে যারা টেকে আছে তারা হয়তো বা মানে একটু পরে গিয়ে হলে বুঝে যায়। যারা নন টেক ব্যাকগ্রাউন্ডে আছে তারা সবসময় বুঝে কম্পিউটার সায়েন্স মানে প্রোগ্রামিং আর ডেভেলপিং, মানে এর বাইরে আর কোনো কিছু নাই। প্রোগ্রামিং আর ডেভেলপিং ছাড়া কম্পিউটার সায়েন্সে আর কোনো কিছু নাই। আচ্ছা, এখানে যেটা বিষয় আছে যে এখানে আমি যেটা দেখলাম ওনার কমেন্টের ভিতরে, আমার কাছে একটা খুব একটা বয়ের ইয়া লাগলো। সেটা হচ্ছে যে কম্পিউটার ডিপার্টমেন্টের ফার্স্ট সেমিস্টার বিএসসি তে যারা আছে, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের দুজন স্টুডেন্ট এখানে কমেন্ট করছে যে আমি হতাশ। তারপরে দেখলাম ন্যাশনাল ইউনিভার্সিটির দুজন স্টুডেন্ট এখানে কমেন্ট করছে, তারা কোন সেমিস্টার জানি না, ওরা ওখানে উল্লেখ করে নাই। ওরা বলছিল যে আমরাও হতাশ, আমরা পড়াশোনা করে কি করব। তো তাদের বিষয়ে আপনারা কি মনে করেন, যেহেতু আপনারা অলরেডি রানিং আছেন, ভার্সিটির একদম শেষ পর্যায়ে আছেন, আপনারা তাদের জন্য কি অ্যাডভাইস করতে পারেন? আমার অ্যাডভাইসটা আমি পরে বলি, আপনাদেরটা আগে বলেন, আপনারা কি অ্যাডভাইস আমি করবেন যেটা তাদেরকে? আমি যেটা মনে করি সেটা হচ্ছে কি, যে এই সব যে টুলস গুলো আসতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, এবং কি ক্যানভা কোড বলেন, চ্যাট জিপিটি বলেন, যেগুলো আসছে সেগুলো হচ্ছে গুড থিং। সেগুলো আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে ডিপার্টমেন্ট আছে সেটাকে আরো সমৃদ্ধ করতেছে। আমাদের উচিত যে আমাদের যে পড়াশোনার ধরন আছে, যে সিলেবাস আছে, সেগুলোর মধ্যে এগুলোকে ইনক্লুড করে আমাদের স্কিলকে আরো বুস্ট করা। এগুলোকে ভয় পাওয়ার কিছু নাই, এগুলোকে টুলস হিসাবে ইউজ করে আমরা আমাদের প্রোডাক্টিভিটিকে আরো দ্বিগুণ তিনগুণ করে ফেলতে পারবো। সো আমরা মানে যারা এখন নিউ আছে, নিউ মিনস হচ্ছে কি যারা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে আছে, তাদের জন্য আমাদের উপদেশ এটাই থাকবে যে ভয় পাওয়ার কিছুই নেই। কারণ হচ্ছে কি টেক ইন্ডাস্ট্রিতে প্রতি সেকেন্ডে প্রতিদিনের নতুন নতুন অনেক কিছু আসতে থাকে। আমাদের উচিত এগুলোকে অ্যাডাপ্ট করে, এগুলোর উপর বেস করে আমাদের স্কিলকে আরো বুস্ট করা। আর একটা বিষয় পরিশেষে না বললেই নয়, সেটা হচ্ছে কি স্কিলড পার্সনরা কখনোই কখনোই স্কিলড পার্সনদের জব কেউ নিতে পারে না। সুন্দর একটা কথা বলছেন তারেক ভাই। আসলেই এআই আসবে, ঠিক আছে, আমাদের অবশ্যই অ্যাডপ্ট করতে হবে এখন, যেহেতু এআই চলে আসতেছে এবং আমাদের মানে আমরা এটাকে ছাড়া চলতে পারবো না অ্যাকচুয়ালি। বিষয়টা আমি ওভাবে বুঝে নেই, আমি বিষয়টা বুঝাইলাম যে ওইটা যেহেতু আসছে অবশ্যই আমাদের ওইটার সাথে সামঞ্জস্য রেখে আমাদের চলতে হবে। এমন না যে আমি মানে এআই আসলে আসুক আমি আমার মতো করে চলবো, এরকম হয় না আসলে। তো এটা যেহেতু চলে আসছে, তো সেই হিসাবে আমাদের উচিত আমরা এটার সাথে মানে এটাকে পুরোপুরি আমরা অ্যাডপ্ট করে ফেলবো। তো এই ক্ষেত্রে এআই এর ক্ষেত্রে ইউজের ক্ষেত্রে অনেকে অনেক ধরনের নিষেধাজ্ঞা দেয়। তার মধ্যে একটা হচ্ছে কি, মানে এআই ইউজ করা নাকি মানে একটু নিজেদের জন্য লস। হ্যাঁ, তবে লস বলতে আসলে একদিক দিয়ে লস, আর আরেক দিক দিয়ে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ায়। যেমন একজন নতুন ডেভেলপার যে প্রথম কোডিং করতেছে, এখন সে যদি এআই দিয়ে যদি কোডিংটা যদি শুরু করে, তাহলে সে হয়তো বা তার কোড ঠিকঠাক মতো কাজ করতেছে, কিন্তু সে দিন শেষে গিয়ে দেখবে কি, মানে সে দিন শেষে কিছু শিখতে পারে না, কারণ সে তার
মানে আমাদের কোপাইলট বা বিভিন্ন এআই টুল যেভাবে সাজেশন দিচ্ছে ওভাবে কাজ করতেছে, মানে ওগুলা নিয়েই কাজ করছে, যার ফলে ও কিছু নতুন করে শিখতে পারবে না। কিন্তু ধরেন এমন একটা পর্যায়ে গেল, মানে খুব ছোট একটা কাজ আপনার যেটা করতে হয়তো বা 1-2 মিনিট লাগতে পারে, কিন্তু এআই আপনাকে ওইটা, আপনি কাজটা পারেন, এআই আপনাকে কাজটা হয়তো বা 10-12 সেকেন্ডের মধ্যে করে দিচ্ছে বা 5-10 সেকেন্ডের মধ্যে করে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি কেন আপনার 2 মিনিট ওয়েস্ট করবেন? কারণ আপনি বিষয়টা অলরেডি জানেন। আর যখন আপনি নতুন কোনো জিনিস এক্সপ্লোর করতে যাবেন, নতুন কোনো একটা টপিক শিখতে যাবেন, যদি আপনি, আমাদের ভাইয়া আছে, নাইম ভাই আছে, অলরেডি ইন্ডাস্ট্রিতে আছে 10-12 বছর ধরে। তো উনি আমাদের থেকে আরো ভালো জানবে। তো যদি নতুন কোনো কিছু আসে তাহলে অবশ্যই এটাকে অ্যাডপ্ট করে আমাদের এটার সাথে একদম খাপ খাইয়ে চলা উচিত। এমন না যে আমরা একদম ইউজ করব না ওইটা, ওইটা ওর মতো থাক, আমরা আমার মতো। তো সবচেয়ে বেস্ট হয় কি, নতুন কোনো জিনিস যখন এক্সপ্লোর করতে যাবে, তো ওই সময় গিয়ে আসলে আমাদের মানে কোনো ধরনের এআই টুলস এর সাহায্য না নেওয়া উচিত। আর যদি অলরেডি কোনো একটা বিষয় আমি পারি, মানে যেটা আমার করতে হয়তো বা 2-2.5 মিনিট বা 3 মিনিট সময় লাগতে পারে, তো এটা আমার যদি 10 সেকেন্ডে করে ফেলতে পারে, অবশ্যই আমার প্রোডাক্টিভিটি বাড়বে। তো তাতে খারাপ কি? আসলে দুই দিক দিয়েই মানে এআই আমাদের লাভও করছে, একদিকে নতুন যারা আছে তারা যদি শুরু থেকে যদি এটা ইউজ ইউজ করে হিসেবে তাদের ক্ষতি করছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমাদের লাইভ অলরেডি শেষ, যেহেতু আমাদের লাইভের সময় আমরা নির্ধারণ করছিলাম 20 মিনিট, তো অলরেডি আমাদের 20 মিনিট পার হয়ে গেছে। তো আজকের জন্য আমরা আমাদের লাইভ এতটুকুই রাখি। পরবর্তী লাইভে আমরা আমাদের নির্দিষ্ট টপিক থেকে শুরু করব, নির্দিষ্ট টপিক দিয়ে আমরা শুরু করব। আপনারা চাইলে আমাদের লাইভে জয়েন করতে পারেন এবং আপনাদের কোশ্চেন গুলো আপনারা করতে পারেন। আমরা পরবর্তী লাইভ থেকেই আপনাদের কোশ্চেন গুলো নিয়ে আমরা আলোচনা করব বা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। তো চেষ্টা করব এই লাইভের ভিতরেই আমাদের সিনিয়র যারা আছেন তাদেরকে জয়েন করানোর জন্য আমরা খুবই চেষ্টা করব। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকেন। পরবর্তীতে এই বিষয়টা নিয়ে, এই যে এআই আসলেই যে ডেভেলপার আছে, ডেভেলপারদের চাকরি খেয়ে ফেলবে নাকি আসলে তাদের জন্য উপকার হবে এবং এআই ডেভেলপারদের বন্ধু হবে, সেই সম্পর্কে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। আমাদের সাথেই থাকুন এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।